শিক্ষার্থী বন্ধুরা, আজকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 3 সৈকতস ফ্যামিলি, সৈকতের পরিবার। আলোচনার পূর্বে একটি কথা বলে নিই, সেটা হচ্ছে যখন আমরা কোনো ইংরেজি রিডিং পড়বো অর্থাৎ অর্থ সহ পড়ার চেষ্টা করব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওয়ার্ডগুলোকে স্পেসিফিক ভাবে মানে ওয়ার্ডগুলোর শব্দের যে অর্থ সেটা ভালোভাবে জানতে হবে এবং সেই অনুযায়ী অর্থাৎ ইংরেজি যখন আমরা অর্থ বলবো তখন আমাদের ওই ইংরেজিটাকে ফোকাস করতে হবে। ওকে। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বগুড়ায় একটি ফ্ল্যাটে বাস করেন। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। তার বাবা জনাব রাশিদুল ইসলাম একজন ব্যাংকার অথবা ব্যাংক কর্মকর্তা। বাট কিন্তু ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। জনাব ইসলাম গল্প লিখেন এবং গান শোনেন। সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতস মাদার তার মানে কি সৈকতের মা, মিসেস জনাবা মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউসওয়াইফ। তিনি একজন গৃহিণী। এখানে একটা কথা বলে লাগি, শি যদি সমবয়সী হয় সেক্ষেত্রে আমরা সমবয়সী বা বয়সে ছোট হলে সে বলি, কিন্তু বয়সে যদি আমাদের থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই তিনি বলে সম্বোধন করবো। বিষয়টা ক্লিয়ার? ওকে। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে শি এনজয় সুইং, তিনি সেলাই করতে উপভোগ করেন। সেলাই করতে উপভোগ করেন। শি মেক্স ড্রেসেস, তিনি পোশাক তৈরি করেন। শি অফেন গেটস অর্ডারস ফ্রম হিজ ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। আমি আবারও পড়ি এটা। শি অফেন, এটা কিন্তু অফটেন হবে না, এটার উচ্চারণ হবে হচ্ছে অফেন, এখানে টি অনুচ্চারিত থাকবে। অফেন গেটস অর্ডারস ফ্রম হিজ ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। এটা নেইবার্স নামের একটা ওয়ার্ড আছে, দেখো। নেইবার্স অর্থ হচ্ছে প্রতিবেশী, ঠিক আছে, বা প্রতিবেশীরা। তিনি প্রায় তার ফরমায়েশগুলো তার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের কাছ থেকে পেয়ে থাকেন। এই অংশটুকু ছিল হচ্ছে সৈকত এবং সৈকতের বাবা এবং সৈকতের মা সম্পর্কে। পরবর্তী অংশটুকু আমরা দেখে নিই। এখানে সৈকতের বিষয়ে স্পেসিফিক কিছু তথ্য দেওয়া আছে। যেমন ধরো এখানে দিয়েছে সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী। একটা জিনিস এখানে খেয়াল করো যে আমরা যদি এটাকে কোশ্চেন তৈরি করি, ডাব্লিউএস কোশ্চেনের বিষয়টা দেখো যে সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে, তাহলে আমরা প্রশ্ন করতে পারি হোয়াট ক্লাস ডাজ সৈকত রিড ইন, ঠিক আছে, বা হোয়াট ক্লাস ইজ সৈকত ইন, ঠিক আছে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী। এখানে করা যাবে সে কেমন শিক্ষার্থী, ঠিক আছে। হি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে আমরা দিতে পারি হাউ ইজ হি, অথবা হোয়াট টাইপ অফ স্টুডেন্ট ইজ হি। ক্লিয়ার বিষয়টা? হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তার ইংরেজিতে উন্নতি করতে চায়। এখানে ওয়ান্ট মানে চাওয়া, ইমপ্রুভ মানে উন্নতি করা, ঠিক আছে। হিজ ইংলিশ অর্থ হচ্ছে তার ইংরেজিতে। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে। অর্থাৎ এখানে ওয়াচ অর্থ দেখা, এভরিডে মানে প্রতিদিন, কার্টুন মানে ব্যঙ্গচিত্র, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে দেখো, হি অলসো রিডস ইংলিশ বুক, সে ইংরেজি বইও পড়ে। এখানে রিড অর্থ হচ্ছে পড়া। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন, সে পশু সম্পর্কিত বই, বিশেষ করে বাঘ এবং সিংহের বইগুলো বেশি পছন্দ করে, ঠিক আছে। ওকে ওকে। এগুলো কেন দাগ দেওয়া আছে? এগুলো দাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে 10 নম্বরে আমরা যদি মডেল দেখি, তাহলে মডেলের 10 নম্বরে রাইটস ফর্ম অফ ভার্ব নামে একটা আহ, আমাদের কোশ্চেন আছে। সেখানে 10টা রাইটস ফর্ম অফ ভার্ব থাকে, সেগুলোকে সলভ করতে হয়। সেই রাইটস ফর্ম অফ ভার্বগুলো কিন্তু সব আমাদের টেক্সট বই থেকে নেওয়া, ঠিক আছে। সো এখানে যদি আমরা একটা গ্রামাটিক্যালের দিকে ফোকাস করি তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হব। আমি তোমাদেরকে বলি যে প্রথম এটা দেখো যে সৈকত ইসলাম লিভস, সৈকত ইসলামের পরে লিভস কেন হলো, লিভ হলো না কেন? প্রশ্ন হতে পারে না এরকম? হ্যাঁ, কেন হলো সেটা আমি উত্তর দিচ্ছি এখন। দেখো, তোমরা যদি এই প্রশ্নের উত্তরটা জেনে নাও, বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবা। সৈকত ইসলাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সৈকত ইসলাম কি? আমার সঙ্গে সঙ্গে বললে তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আরো।
সৈকত ইসলাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমরা নোট করে নিতে পারো খাতায়, হ্যাঁ। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস, তাহলে সৈকত ইসলাম হচ্ছে বা সৈকত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সঙ্গে এ যুক্ত হয়েছে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করতে হয়। সেই অনুযায়ী এখানে অবশ্যই লিভস হয়েছে। ঠিক আছে, যদি আমরা এটাকে ফিল ইন দ্য গ্যাপস হিসেবে দেখি রাইট সাম অফ ভার্বে, তাহলে সেক্ষেত্রে এরকম সৈকত ইসলাম ড্যাশ উইথ হিজ প্যারেন্টস, তাহলে কি হবে? সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস। ক্লিয়ার? পরে দেখো এখানে আরেকটা ভার্ব এসে দেখো রাইট, তার মানে সেম বিষয়, মিস্টার ইসলাম এনি কাইন্ডস অফ নাউন, সেটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা প্লুরাল নাম্বার হতে পারে, শুধু আমাদের দেখতে হবে যে সেটি একটি বোঝাচ্ছে কিনা। একটু কথা বলে রাখি, যে ওয়ার্ড দ্বারা একটি বোঝায় সেটা সিঙ্গুলার, যে ওয়ার্ড দ্বারা একাধিক বোঝায় সেটা হচ্ছে প্লুরাল। অবশ্যই মিস্টার ইসলাম একটি বা একজন, সেক্ষেত্রে অবশ্যই এখানে ভার্বের সঙ্গে যুক্ত করা হয়েছে এস। ওকে, লিসেন, একই বিষয় সেটা। এখানে একটা বিষয় দেখো যে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে এখানে কি হয়েছে, হ্যাঁ, যে কারণে এখানে অবশ্যই আমরা ব্যবহার করছি হচ্ছে ভার্বের সঙ্গে এস অথবা ইএস। এখানে দেখো ওয়ান্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি ব্যবহার করা হয়েছে? এস। এখানে দেখো ওয়াসেস ইএস যুক্ত করা হয়েছে, রিডস করা হয়েছে, লাইস করা হয়েছে, এই হচ্ছে বিষয়। তো আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যখন আমরা বইগুলো রিডিং পড়বো তখন আমাদের গ্রামাটিক্যালের বিষয়টা একটু ফোকাস করতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো, এই যে গ্রামাটিক্যালের এই বিষয়গুলো কিন্তু বৃত্তি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা পড়ার সময় বই রিডিং পড়ার সময় বিষয়গুলোকে ভালো করে ফোকাস করবা, তাহলে তোমাদের ওইদিকে সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।